অর্থবিত্তের লোভে ধনী পরিবারের ছেলেকে বিয়ের রাতে অস্বাভাবিক একটি গেম খেলা এবং রাতের শেষ ভাগে মৃত্যুর পর মৃত্যু। হাই গাইস, দিস ইজ আফনান ফ্রম আফনান কটেজ। বলছিলাম 2019 সালে রিলিজ হওয়া রেডি অর নট মুভিটির কথা। মুভিটির ডিরেক্টর ম্যাট ব্যাটেনালি, অলপিন এবং টাইলর কিলেট। মুভিটির IMDb রেটিং 6.8 আউট অফ 10। রটেন টমেটোসে মুভিটি 88% ফ্রেশ রয়েছে। মুভিটির মেটাক্রিটিক স্কোর 64 আউট অফ 100। তো বলা যাক 2019 সালে রিলিজ হওয়া হরর থ্রিলার জনরার রেডি অর নট মুভিটির ঘটনা প্রবাহ। মুভির শুরুতে আমাদের নিয়ে যাওয়া হয় 1989 সালে, যেখানে আমাদের একটা ফ্যামিলিকে দেখানো হয় যার নাম ছিল লেডোমাস। লেডোমাস ফ্যামিলির দুই ভাই ড্যানিয়েল ও অ্যালেক্স তাদের ম্যানশনে লুকোচুরি খেলছিল। তারা একজন লোকের কাছ থেকে লুকাচ্ছিল। ড্যানিয়েল অ্যালেক্সকে আলমারিতে লুকিয়ে দেয়, আর তখন ওই লোকটি ড্যানিয়েলের কাছে এসে যায়। লোকটির নাম চার্লস, আর সে ছিল তাদের আন্টি হেলেনের স্বামী। চার্লসকে দেখে মনে হচ্ছিল যে তার কেউ শিকার করছিল। পুরো ম্যানশনটি হান্টেড লাগছিল। চার্লস ড্যানিয়েলের কাছে এসে সাহায্য চায়। ড্যানিয়েল চার্লসকে সাহায্য না করে উল্টো সবাইকে ডেকে বলে দেয় সে এখানে আছে। এতে বাসার সবাই এসে লোকটিকে নিয়ে যায়, আর এমনভাবে নিয়ে যায় যা দেখে মনে হচ্ছিল তাকে মেরে ফেলা হবে। হেলেন যদিও বাঁচাতে চাচ্ছিল, কিন্তু তা হয়ে ওঠে না। হেলেনকে দেখে মনে হচ্ছিল এটা বিয়ের রাতের ঘটনা। এরপরের সিন 30 বছর পরে নিয়ে আসে, অর্থাৎ 2019 সালে, যেখানে অ্যালেক্স আর গ্রেসের বিয়ে হচ্ছিল। মুভির মেইন ক্যারেক্টার এই গ্রেসি। লেডোমাস ফ্যামিলি গ্রেসের তুলনায় অনেক বেশি ধনী ছিল, আর এই জন্য গ্রেসি বিয়েতে অনেক বেশি নার্ভাসও ছিল। অন্যদিকে অ্যালেক্সও নার্ভাস ছিল, কেননা ছোটোকালের সেই ঘটনার পর থেকে সে তার ফ্যামিলিকে এড়িয়ে চলত, আর গ্রেসি এই ফ্যামিলির অংশ হতে চলেছে। অ্যালেক্স গ্রেসকে বলে তার ফ্যামিলি কিছুটা অস্বাভাবিক, সে যদি চায় তাহলে সে বিয়েটা নাও করতে পারে। কিন্তু ভালোবাসা ও অর্থবিত্তের লোভে গ্রেস বিয়েটা করতে চায়। বিয়ের অনুষ্ঠানে বাড়ির সকলেই উপস্থিত ছিল। অ্যালেক্সের বাবা টনি, মা বেকি, তার ভাই ড্যানিয়েল আর ড্যানিয়েলের স্ত্রী চ্যারিটি, যে শুধুমাত্র ধন সম্পদের জন্যই ড্যানিয়েলকে বিয়ে করেছে। অ্যালেক্সের বাবা টনি ডোমাস এই বিয়েতে খুশি ছিল না, কেননা গ্রেস গরিব ঘরের এবং নিচু বংশের ছিল। অ্যালেক্সের আন্টি হেলেনকেও বিয়েতে দেখা যায়। সে গ্রেসকে অস্বাভাবিক চাহনিতে তাকাচ্ছিল। অ্যালেক্সের মা বেকি শুধুমাত্র গ্রেসের সাথে আন্তরিক ছিল। গ্রেস আর অ্যালেক্সের বিয়ে হয়। বিয়ের পর অ্যালেক্স আর গ্রেস তাদের রুমে ছিল। হুট করে তখন তাদের আন্টি হেলেন সেখানে চলে আসে আর বলে তাদের নিচে ডাকা হচ্ছে। অ্যালেক্স গ্রেসকে তাদের বাসার এক অদ্ভুত প্রথা সম্পর্কে জানায়। তাদের ফ্যামিলিতে যখন কোনো নতুন সদস্য আসে, তখন তাদের একটি গেম খেলতে হয় মাঝরাতেই। তারা নিচে গেলে অ্যালেক্সের ড্রাগ এডিক্টেড বোন এমিলি আর তার স্বামী ফিজকে দেখা যায়। তাদের দুটো ছেলেও ছিল, জর্জি এবং গেব। অ্যালেক্সের বাবা টনি পুরো ফ্যামিলিকে একটা হল রুমে নিয়ে যায়। বাচ্চাগুলো তাদের বাসার একটি কর্মচারী ক্লারার কাছে ছিল, যাদের সে গল্প বলে ঘুমানোর চেষ্টা করছিল। হলে টনি বলে এই প্রথাটি তাদের গ্রেট গ্র্যান্ডফাদার ভিক্টর শুরু করে। ভিক্টর সামুদ্রিক ব্যবসায়ী ছিল। সে বিশেষ করে কার্ড খেলতে পছন্দ করত। একবার যাত্রায় সে এক অদ্ভুত লোকের সাক্ষাৎ পায়, যার নাম ছিল লাবায়েল। তার সাথে কার্ড খেলে জিতেও যায়। এতে লাবায়েল তাকে একটি মিস্টিরিয়াস বক্স দেয়। সে বলে তাদের আগামী প্রজন্ম অনেক সাকসেসফুল আর ধনী হবে যদি তারা তাদের নতুন সদস্যদের সাথে এই বক্সটি থেকে বলা গেমটি খেলতে পারে। পরিবারের সবাই বক্সটি দেখার পর একটি ব্ল্যাঙ্কার্ড সহ বক্সটি গ্রেসকে দেওয়া হয়। গ্রেস ব্ল্যাঙ্কার্ডটি বক্স থেকে বের করার পর যে গেম খেলার জন্য পায় তার নাম ছিল হাইড অ্যান্ড সিক। গেমটি দেখে পুরো ফ্যামিলি স্তব্ধ হয়ে যায়। এই গেমে গ্রেস লুকাবে আর পুরো ফ্যামিলি তাকে খুঁজে বের করার চেষ্টা করবে, এটি তাকে বোঝানো হয়। বিয়ের প্রথম রাত আর মাঝরাতে এরকম একটা গেম, গ্রেস এতে মোটেও খুশি হয় না, কিন্তু তারপরও সে খেলতে শুরু করে। পুরো বাসার সিসিটিভি ক্যামেরা আর মেইন গেট অফ ছিল, কেননা সবাই গেমটি আদিকালের মতো সততার সাথে খেলতে চায়। একটি মিউজিক বাজিয়ে দিয়ে ফ্যামিলির সব মেম্বাররা বন্দুক আর অন্যান্য অস্ত্র নিয়ে রেডি হয়ে যায়। আসলে গেমটি মোটেও স্বাভাবিক কোনো হাইড অ্যান্ড সিক গেম ছিল না। এতে গ্রেসকে খুঁজে বের করে মেরে ফেলতে হবে, তাও আবার ভোরের সূর্য ওঠার আগেই।
আর এটা করতে না পারলে তারা সবাই মারা যাবে। এর আগে এরকমটাই হয়েছিল বলে তাদের ধারণা। মিস্টার লাভায়েল একজন ডেভিল ছিল। তার সাথে ভিক্টর একটা ডিল করে, পরিবারের কোনো নতুন সদস্য এলে তাদের এই বক্সের দেয়া গেমগুলো খেলেই এই বংশের অংশীদারিত্ব নিতে হবে। এই গেমটি খেলার মাধ্যমে তারা ধনী হবে এবং তাদের প্রাচুর্য বাড়তে থাকবে। অ্যালেক্স এই গেমে অংশ নেয় না, কারণ সে এসবে বিশ্বাস করে না আর সে গ্রেসকে বাঁচাতে চায়। গ্রেস একটি ডাম্বওয়েটারে লুকিয়ে পড়ে। ডাম্বওয়েটারের মাধ্যমে এক ফ্লোর থেকে অন্য ফ্লোরে জিনিসপত্র লিফট করা যায়। গ্রেস ডাম্বওয়েটারের ভিতরে থেকে বোর হয়ে গেলে বেরিয়ে আসে, আর তখনই অ্যালেক্স এসে তাকে নিয়ে একটি রুমে লুকিয়ে পড়ে। বাচ্চা জর্জি কর্মচারী ক্লারার ঘুমিয়ে পড়ার সুযোগ নিয়ে বাইরে বেরিয়ে যায়, আর ক্লারা উঠে তাকে না পেয়ে খুঁজতে খুঁজতে ওই লুকিয়ে থাকা রুমে চলে আসে। আর তখনই অ্যামিলি দূর থেকে ক্লারাকে গ্রেস মনে করে শ্যুট করে মেরে দেয়। বাসার সবাই বুঝতে পারলে লাশটি সেখান থেকে সরিয়ে ফেলে। গ্রেস এসব দেখে শক খেয়ে ভীত হয়ে যায়। অ্যালেক্স তাকে সব কিছু বলে। গ্রেস তাকে বলে আগে কেন এগুলো সে বলেনি। তখন অ্যালেক্স বলে ছোটবেলার পর থেকে এখন পর্যন্ত এই রকম খারাপ কার্ড আর ওঠেনি, দুর্ভাগ্যবশত এইবার উঠে গেছে। অ্যালেক্স গ্রেসকে কিচেনে লুকাতে বলে। সে কন্ট্রোল রুমে যাবে আর যে কিচেনের দরজা খুলে দেবে। গ্রেস কিচেনের দিকে দৌড়ে যাচ্ছিল, কিন্তু হুট করে সে টনি, হেলেন আর ড্যানিয়েলের সামনে এসে পড়ে। আর ওই সময়ই ড্রাগ এডিক্টেড এমিলি সেখানে চলে আসে। সে গ্রেসের উপর ফায়ার করে, কিন্তু গুলি গ্রেসের গায়ে লাগে না, আর গ্রেস ওখান থেকে পালিয়ে যায়। পালিয়ে অন্য একটি রুমে গেলে সেখানে আবার ড্যানিয়েল চলে আসে। ড্যানিয়েল এসবের মধ্যে ইন্টারেস্টেড ছিল না, সেও এসবের প্রতি বিশ্বাস রাখত না। গ্রেস তার কাছে রিকোয়েস্ট করলে সে তাকে ওখান থেকে পালানোর জন্য 10 সেকেন্ড সময় দেয়। ওখান থেকে গ্রেস পালিয়ে কিচেনে ঢুকে পড়ে। পরে বাসার সবাই ড্যানিয়েলের কাছে আসলে সে গ্রেসের কথা বলে দেয়। গ্রেস কিচেনে যাওয়ার সময় একটা বন্দুক নিয়ে যায়। কিচেনে থাকা অবস্থায় বাসার এক কর্মচারী সেখানে চলে আসে। এদিকে অ্যালেক্স কন্ট্রোল রুমে যেয়ে গ্রেসের অবস্থান দেখে আর কিচেনের দরজার লক খুলে দেয়। আর তখন গ্রেস বন্দুক দিয়ে ওই কর্মচারীকে ফায়ার করে, কিন্তু বন্দুকটি নকল ছিল, তাই সেটি দিয়ে গুলি বের হয়নি। তখন সে গরম চায়ের ক্যাটেল লোকটির মুখে ছুঁড়ে মারে। এরপর দরজা খুলে সেখান থেকে বের হয়ে পালাতে থাকে। এদিকে কন্ট্রোল রুমে সবাই এসে যায়, আর টনি অ্যালেক্সকে আঘাত করে সেন্সলেস করে ফেলে। তাকে হ্যান্ডকাপ পরিয়ে বেঁধে রাখা হয়। গ্রেস পালানোর সময় বাসার আরেক কর্মচারীর সাথে দেখা হয়ে যায়। সে ভয়ে ওই ডাম্বওয়েটারেই লুকিয়েছিল। গ্রেসকে দেখে সে চিল্লিয়ে ওঠে, কিন্তু ভুলে সে ডাম্বওয়েটারের বন্ধ করার সুইচটি চেপে দেয়, আর এতে ডাম্বওয়েটারের গেটের চাপে পড়ে সে মারা যায়। এরপর গ্রেস বাইরে বের হয়ে আস্তাবলে চলে আসে। ওখানে অ্যামিলির ছেলে জর্জি ছিল। গ্রেস ভাবে জর্জি তো বাচ্চা ছেলে, সে তার হেল্প করতে পারবে, কিন্তু অবাক্যর বিষয় জর্জি তার হাতে গুলি করে দেয়। গ্রেস জর্জিকে খুশি দিয়ে সেন্সলেস করে ফেলে। ওখানে থাকা ছাগলের ডাকে সে ভয় পেয়ে গর্তে পড়ে যায়। সেখানে অনেক লাশ ছিল। এগুলো ওই পরিবারের আগের সদস্য যারা এই গেমে তাদের জীবন হারিয়েছিল। অনেক কষ্টে গর্ত থেকে বের হওয়ার পর গ্রেস মেইন গেটে চলে আসে। গেট লক ছিল, কিন্তু সে গেটের একটা লোহা বাঁকিয়ে অনেক কষ্টে সেখান থেকে বের হয়ে জঙ্গলের দিকে দৌড়াতে থাকে। বাসার কর্মচারী স্টিভেন জঙ্গলে এসে গ্রেসকে খুঁজে পায়। গ্রেস আপ্রাণ চেষ্টায় একটি তার দিয়ে স্টিভেনকে আহত করে। সেখান থেকে গ্রেস আবার পালাতে শুরু করে। স্টিভেন মরে যায়নি। পরে সে আবার গ্রেসকে খুঁজে পায়, আর এবার তাকে আঘাত করে বেহুশ করে ফেলে। গ্রেসকে নিয়ে গাড়িতে করে স্টিভেন বাসায় আসছিল। বাসায় আসার সময় গ্রেসের হুঁশ ফিরে আসে। সে স্টিভেনকে আঘাত করে। এই ধস্তাধস্তির সময় গাড়ি ব্যালেন্স হারিয়ে উল্টে যায়, আর স্টিভেন মারা যায়। গাড়ি থেকে বের হওয়ার পর গ্রেস ড্যানিয়েলকে দেখে, কিন্তু এবার ড্যানিয়েল গ্রেসকে আঘাত করে সেন্সলেস করে ফেলে। গ্রেসের সেন্স ফিরলে সে নিজেকে বাধা অবস্থায় পায়। গ্রেসের চারদিকে সবাই কালো কোট পরে দাঁড়িয়েছিল। দেখে মনে হচ্ছিল তাকে লেবেল এর উদ্দেশ্যে উৎসর্গ করা হবে। তারা সবাই উৎসর্গ অনুষ্ঠানের পানীয় হিসাবে রক্তপান করে। যখনই টনি গ্রেসের উপর ছুরি চালাতে আসে, তখনই তাদের রক্তবমি শুরু হয়। ড্যানিয়েল তাদের ড্রিঙ্কে হালকা বিষ মিশিয়ে দিয়েছিল, কেননা সে গ্রেসকে বাঁচাতে চায়।
ড্যানিয়েল গ্রেসকে সেখান থেকে বাইরে নিয়েই যাচ্ছিল, কিন্তু ড্যানিয়েলের স্ত্রী এসে ড্যানিয়েলকে শ্যুট করে দেয়, কারণ তার স্ত্রী ভাবে ড্যানিয়েল আর তাদের পক্ষে নেই। গ্রেস ড্যানিয়েলের স্ত্রীর বন্দুক ছিনিয়ে নেয় এবং তাকে মেরে দেয়। গ্রেস যদিও ড্যানিয়েলকে বাঁচাতে চায়, কিন্তু ড্যানিয়েল তাকে পালাতে বলে। এদিকে অ্যালেক্স হ্যান্ডকাপ খুলে ফেলে বাইরে বেরিয়ে এসে ড্যানিয়েলকে দেখতে পায়। তার সামনেই ড্যানিয়েল মারা যায়। এরপর গ্রেস বেকির সামনে এসে পড়ে। বেকি তার উপর আক্রমণ করলে অনেক ধস্তাধস্তির পর গ্রেস লাবেল এর বক্সটি হাতে পায়, আর সেটি দিয়ে বেকিকে নৃশংসভাবে আঘাত করে মেরে ফেলে। অ্যালেক্স এটি দেখতে পায়। এবার অ্যালেক্সের চিন্তাধারা পাল্টে যায়। সে গ্রেসকে ধরে উৎসর্গ করার জন্য প্রস্তুত করে। তারা বারবার হেল শয়তান বলছিল, অর্থাৎ লাবায়েল শয়তানেরই এক রূপ ছিল। অ্যালেক্স যখনই গ্রেসের উপর ছুরি মারতে যায়, তখন গ্রেস হেলেনের হাত থেকে ছুটে যায় আর ছুরি গ্রেসের কাঁধে এসে লাগে। সে ছুরি নিয়ে টেবিল থেকে উঠে যায়। ইতিমধ্যেই সময় শেষ হয়ে সূর্য উঠে যায় আর বাসায় বাজা মিউজিকটি বন্ধ হয়ে যায়। কিন্তু হেলেন তারপরও গ্রেসকে মারতে যায়, আর তখন আবার মিউজিক বেজে ওঠে। আর একের পর এক পরিবারের সদস্যদের দেহ ব্লাস্ট হতে থাকে। সবশেষে গ্রেস অ্যালেক্সকে ওয়েডিং রিং দিয়ে তার কাছে ডিভোর্স চায়, আর তখনই অ্যালেক্সও ব্লাস্ট হয়ে যায়। এরপর লাবেলের স্পিরিট চেয়ারে জ্বলে ওঠে এবং গ্রেসকে জেতার সংবর্ধনা দেয়। পুরো বাড়িতে আগুন লেগে যায়। পুলিশ সেখানে চলে আসে, আর গ্রেস বাড়ির বাইরের সিঁড়িতে বসে সিগারেট খেতে থাকে। আর এভাবেই মুভিটি শেষ হয়ে যায়। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তবে আফনান কটেজকে সাবস্ক্রাইব করুন, লাইক এবং কমেন্ট করে আপনাদের মতামতগুলো জানান, আর শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। আজ এ পর্যন্তই। পরে কথা হবে অন্য কোনো একটি মুভির এক্সপ্লেনেশন নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আলবিদা।